ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের শেয়ার করব আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। আলু দিয়ে নরমালি আমরা আলুর দম, আলুর চচ্চড়ি এসবই খাই। তবে আলু দিয়ে যে এতটা টেস্টি রেসিপি হতে পারে আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো চলুন দেখিয়ে দিই কি করে এই অসাধারণ স্বাদের আলুর রেসিপিটা তৈরি করতে হবে। দেখুন এখানে কতগুলো আলু আমি খোসা ছাড়িয়ে রেখেছি আগে থেকে। আলুগুলোকে একটু গোল গোল করে কাটতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম ভাবে কাটতে হবে। বেশি ছোট করবেন না, আবার যেন খুব বেশি বড় না হয়। ঠিক এরকম সাইজ করে আলুগুলোকে কাটতে হবে। হয়তো কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে আলুগুলো লাল হবে না। তো এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নেব। দেখুন আলুগুলো আমি কেটে জলে ভিজিয়ে দিয়েছি। এবারে এই আলুগুলোকে ভালো করে ধুয়ে রাখবো। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এরকম মোটা মোটা করে কেটে রাখলাম। এর পাশাপাশি আমার আর লাগবে কাজু বাদাম, আমন্ড বাদাম আর রসুন, আদা, কাঁচা লঙ্কা। সবার প্রথমে কড়াইতে মোটামুটি ২ কাপ মতন জল দিয়ে এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করব। যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। এবারে এগুলোকে জলটা ঝরিয়ে নেব। এই জলটা কিন্তু ফেলবেন না, এটা আমি গ্রেভিতে ইউজ করব। আর এগুলো আমি সাইডে ঠান্ডা হতে রাখবো। একটা বোলের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন টক দই আর 2 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব প্রথমে। যাতে করে দইয়ের মধ্যে কোনো লাম্প না থাকে। দইয়ের মধ্যে লাম্প থাকলে গ্রেভিটা ভালো স্মুথ হবে না। দেখুন সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। এর সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন মতন চিনি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চিলি ফ্লেক্স। মোটামুটি হাফ টিস্পুন 1 টিস্পুন মতন দেবেন। ঝাল যেরকম পছন্দ করেন সেই বুঝে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এর গ্রেভিটা সাদা রাখতে চাই, সেজন্য চিলি ফ্লেক্স দিলাম। আর আপনারা যদি চিলি ফ্লেক্স না থাকে চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। সেক্ষেত্রে কালারটা হয়তো অতটা সাদা আসবে না। এবারে একটা মিক্সিং জারের মধ্যে সেই সেদ্ধ মসলা, তার সঙ্গে আমন্ড বাদামের খোসাগুলো ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর মসলা সেদ্ধ জলটাও একটু দিয়ে স্মুথ করে পেস্ট করে রাখবো। দেখুন মসলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। আপনারা চাইলে সাদা তেলের সঙ্গে সামান্য একটু ঘি দিতে পারেন, বা সাদা তেলের সঙ্গে সামান্য একটু বাটারও দিতে পারেন। এবারে এর মধ্যে এই আলুগুলোকে দিয়ে বেশ সময় ধরে ভাজবো একটু নুন দিয়ে। এই আলুগুলো না আমার মা সবসময় আলু ভাজলে পরে দেখি একদম কম আঁচে সময় ধরে ভাজে। এতে করে আলুটা অনেক বেশি সফট হয়, খেতেও খুব ভালো লাগে। তো একটু ঢাকা দিয়ে সময় ধরে ধরে ভাজবো যাতে করে এই আলুটা তেলের ভেতরেই প্রায় সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর সেই পেস্ট করা মসলাটা দিয়ে দিলাম। এবারে মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবারে এই মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এই মসলাটা যখন একটু কষে যাবে, ভালোভাবে তেল ছাড়বে, তখন এর মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে মসলার সঙ্গে আরো বেশ সময় ধরে আমি একটু কষিয়ে নেব। যখন মসলাটা একদম শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে সেই ফ্যাটানো ক্রিম আর দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। তবে ওই মসলা সেদ্ধ যে জলটা রয়ে গেছে সেই জলটাই এর মধ্যে দেব। সেই জলটা কিন্তু ফেলবেন না, গ্রেভিতে ইউজ করে নেবেন। এর মধ্যে আমি মিক্সি ধোয়া একটু জল আর সেই সবজি সেদ্ধ জলটা মিশিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ অব্দি এই আলুটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। শেষে আমি এর মধ্যে শাহি গরম মসলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে নেব। আপনারা চাইলে এর উপর দিয়ে একটু গ্রেট করা চিজ দিতে পারেন। দিয়ে মিক্স করে নামাতে পারেন। তবে আমি এটা গার্নিশ করার সময় ইউজ করব। এই রেসিপিটা আমার পুরোপুরি রেডি। এবার এটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। উপর দিয়ে গ্রেট করা চিজ আর উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে গার্নিশ করব একটু চিলি ফ্লেক্স দিয়ে। এটা রুটি, তন্দুরি রুটি বা পরোটা এসবের সঙ্গে সার্ভ করুন, দারুণ লাগে। তো কিরকম লাগলো জানাবেন। বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।